কিয়ামতের ময়দানে বিচারের আসনে সমাসীন হয়ে আল্লাহ তাআলা যখন বিচার করবেন, দেখবেন একজন মানুষের আমল নামায় কোনো নেকি নাই, একটা নেকি ছাড়া। তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আর একজন লোকের বিচার করতে গিয়ে দেখবেন নেক আমল অর্ধেক, বদ আমল অর্ধেক, সমান সমান। আল্লাহ তাআলা এই বান্দাকে বলবেন, চলে যাও, গোটা কিয়ামতের ময়দান ঘুরতে থাকো, দেখো গোটা কিয়ামতের ময়দান ঘুরে একটা নেকি ব্যবস্থা করতে পারো কিনা, একটা নেকি পাও কিনা। একটা নেকির ব্যবস্থা যদি করে আনতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিতে পারবো। লোকটা কিয়ামতের ময়দানে বের হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বের হয়ে যাওয়ার পর সে মনে মনে চিন্তা করতে থাকবে, এই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কারো না কারো কাছ থেকে তো একটা নেকি পাওয়াই যাবে। ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে তার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে। বলবে, ভাই, দুনিয়ার মধ্যে তুমি আমার কত উপকার করেছো, আমি কোনো বিপদে পড়ে গেলে তুমি যখন জানতে পেরেছো আমি কোনো বিপদে পড়ছি, তুমি নিজের কথা চিন্তা করতে না, সঙ্গে সঙ্গে আমার বিপদ মুক্তির জন্য তুমি আগায় আসতা। আজকে কিয়ামতের ময়দানে বিপদে পড়ে গেছি, একটা নেকি দরকার, আমাকে একটা নেকি দিয়ে দাও। ভাই বলবে, ওই পার্থিব জীবনে আমার কোনো ভাই ছিল না, আমার কোনো আত্মীয় স্বজন ছিল না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, এমনকি বাবা মা পর্যন্ত পরিচয় দিবে না। লোকটা ঘুরতে ঘুরতে মায়ের কাছে যাবে, মায়ের সঙ্গে দেখা হয়ে যাবে। মাকে বলবে, মা, পার্থিব জীবনে 10টা মাস পর্যন্ত তুমি আমাকে গর্ভে ধারণ করেছো, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তোমার বুকের দুধ খায়া তিল তিল করে দুনিয়াতে বড় হয়েছি। আজকে কিয়ামতের ময়দানে বিপদে পড়ে গেছি, তুমি আমাকে একটা নেকি দিয়ে দাও। একটা নেকির ব্যবস্থা যদি হয়ে যায় আমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। মা, মেহেরবানি করে ওই পার্থিব জীবনে যত দয়া করেছো, পার্থিব জীবনের কথা মনে করে হলেও মেহেরবানি করে আমাকে একটা নেকি দাও। ও মুসলমান, মা কি জবাব দিবে? মা জবাব দিবে, তুমি কে? তোমাকে আমি ভালো করে চিনি না, জীবনেও কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হয় নাই, আর সন্তান হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছ। ভালো করে শুনে নাও, ওই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছিলেন, এই কথাটা ঠিক, তবে পার্থিব জীবনে কোনোদিন আমার তো বিয়েই হয় নাই, আমার সন্তান আসবে কোত্থেকে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো পরিচয় দিবে না। লোকটা ঘুরতে থাকবে, হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে সেই লোকের সঙ্গে দেখা হয়ে যাবে যেই লোকটার জিন্দেগিতে মাত্র একটা নেকি আছে, জাহান্নামের ফয়সালা হয়ে বসে আছে। লোকটার সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে লোকটা বলবে, কি রে, এত পেরেশান হয়ে জাহান্নামের ময়দানে, এই কিয়ামতের ময়দানে ঘুরতেছো, তার কারণটা কি? লোকটা জবাব দিবে, ভাই, তোমাকে আমি কি বলবো দুঃখের কথা, আমার মায়ের কাছে গিয়ে কোনো পাত্তা পাই নাই, আমার ভাই বোন আমাকে পরিচয় দেয় নাই, আমার বাবা, আমার স্ত্রী সন্তানেরা আমাকে পরিচয় দেয় নাই, তোমার কাছে কি বলবো? লোকটা বলবে, তাও বলো শুনি। তখন এই লোকটা বলবে, ভাই, আমার নেক আমল এবং বদ আমল সমান সমান, একটা নেকির যদি ব্যবস্থা হয়ে যায় আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। তখন এই যে একটা নেকিওয়ালা বান্দা, সে বলতে থাকবে, পার্থিব জীবনে আমি কোনো ভালো কাজ করতে পারি নাই, যা করছি সব অন্যায় করেছি,
কেবলমাত্র একটা নেকি আছে আমার আমলনামায়, আমি এই একটা নেকি নিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমার জন্য তো আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। তার থেকে এই একটা নেকি আমি তোমাকে দিয়ে দিলাম, অন্তত পক্ষে এই নেকিটা নিয়ে হলেও তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। লোকটা নেকি নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন আর বলবেন, তোমার জন্য তো জান্নাতের ফয়সালা হলো, যার মাধ্যমে তুমি জান্নাত পাইলে সেই লোকটাকে আমার সামনে উপস্থিত করো। লোকটাকে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তোমার জন্য তো আমি জাহান্নামের ফয়সালা করেছিলাম, কিন্তু তুমি আমার একজন বান্দার উপরে দয়া করে মায়া করে আমার একজন বান্দাকে তুমি জান্নাতে যাওয়ার জন্য সাহায্য করেছো। তোমার মাত্র একটা নেকি ছিল, নেকিটা আমার বান্দাকে তুমি দান করে দিয়েছো। শুধুমাত্র কেবলমাত্র এই ভালো কাজের জন্য, যেহেতু তুমি আমার একটা বান্দার উপরে রহম করেছো, এই জন্য আজ কিয়ামতের কঠিন ময়দানে আমিও তোমার উপরে রহম করলাম। তোমার নামটা আমি জাহান্নামীদের খাতা থেকে কেটে দিয়ে আমি তোমার নামটা জান্নাতীদের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম।